বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু এবং ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, সিরামিক, আইটি, কৃষিসহ ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা এই বিশেষ তহবিল থেকে স্বল্প সুদে ঋণ সহায়তা পাবেন। ঘোষিত প্রণোদনায় স্কিম বাস্তবায়ন হলে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মানিক শিকদারের রিপোর্ট। টানা ৩ বছর ধরে দেশের জিডিপি সূচক নিম্নমুখী ৫.৮% থেকে কমতে কমতে দেশের জিডিপি প্রবৃদ্ধি এখন ৩.৭%-এ নামার ঝুঁকিতে রয়েছে। ধাক্কা খেয়েছে গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, সিরামিক ও আইটি খাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০,০০০ কোটি টাকার এক বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। আমরা এই স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। ঘোষিত এই প্যাকেজের মধ্যে ৪১,০০০ কোটি টাকা দেওয়া হবে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায়, আর বাকি ১৯,০০০ কোটি টাকা বিতরণ হবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব সহায়তা তহবিল থেকে। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বন্ধ শিল্প ও সেবা খাতে ২০,০০০ কোটি টাকা। এছাড়া কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০,০০০ কোটি, সিএমএসএমই খাতে ৫,০০০ কোটি এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিয়েটিভ ইকোনমির জন্য রাখা ৫০০ কোটি টাকা ঋণ নয়, দেয়া হবে অনুদান হিসেবে। এটা শুধুমাত্র নাটকই না, গানই না, এটার মধ্যে হস্তশিল্পই না, পেইন্টিংই না, যে কোনো ক্রিয়েটিভ কাজের জন্যই এই ফান্ডটা আমরা ব্যবহার করব। বাংলাদেশ ব্যাংক ৪% সুদে ব্যাংকগুলোকে অর্থ দেবে। ব্যাংকগুলো সর্বোচ্চ ৩% স্প্রেড যোগ করে ৭% সুদে ঋণ দিতে পারবে। কয়েকটা ব্যাংকে অ্যাক্সেস লিকুইডিটি আছে, কিছু জায়গায় টাকা নাই। সো আমাদের কাজটা হচ্ছে যাদের অ্যাক্সেস লিকুইডিটি আছে সেইখান থেকে টাকাটা নিয়ে ব্যাংকিং সেক্টরেই আবার টাকাটা ফিরিয়ে দেওয়া। উচ্চ সুদ আর খেলাপি ঋণের চাপে যখন ব্যবসায়ী ও আমানতকারীদের আস্থা তলানিতে, তখন বাংলাদেশ ব্যাংকের এই মেগা প্যাকেজ দেশের অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পারে, এখন সেটাই দেখার বিষয়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।